সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে জীবদেহই শুধু বিনষ্ট হয়ে যায়, আত্মা চিরকালীন ও অবিনশ্বর। মৃত্যু হলো জীবনের চিরকালীন সত্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। মৃত্যুর করলগ্রাস থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তবে আত্মা অমর, যার লয় নেই, ক্ষয় নেই। আত্মা আগুনে পড়ে না, জলে ভেজে না, কোনো অস্ত্রে আত্মাকে কাটা যায় না। আত্মা শুধু তার কর্ম অনুসারে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে। কিন্তু জানেন কি মৃত্যুর পর ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? পুরাণ অনুসারে মৃত্যুর ঠিক 1 ঘন্টার মধ্যে আত্মার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যাতে সে অত্যন্ত অশান্ত ও চঞ্চল হয়ে পড়ে। পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর প্রথম 1 ঘন্টায় আত্মার সঙ্গে এই 7টি ঘটনা ঘটে। তাহলে চলুন জেনে নিই এই 7টি ঘটনা কী কী। মৃত্যুর পর আত্মা যখন মরদেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য তার জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক যেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমনই ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মৃত্যুর প্রথম কিছুটা সময় আত্মা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি ঘটেছে, তাই প্রথম সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি। মৃতদেহের আশেপাশে যেসব আত্মীয় বন্ধু বান্ধব থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে দেখতে পায় না বা শুনতে পায় না। এই পরিস্থিতিতে প্রথমে খুব ভয় পেয়ে যায় আত্মা। তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়ে আত্মা। নিজের মৃতদেহ ছেড়ে যেতেও খুব কষ্ট হয় তার। সেই কারণে নিজের পরিবারের লোকেদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে। এই জগতে সুখ দুঃখের বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগে। যে শরীরে আত্মা এত বছর বাস করেছিল, যে শরীরকে সে তার নিজের বলে জানত, মৃত্যুর পর সেই শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয়। এমনকি আবার শরীরে প্রবেশ করারও চেষ্টা করে সে, কিন্তু যমদূতরা তাকে এই কাজ করতে বাধা দেয়। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করে যে এই শরীর ছেড়ে যাওয়ার সময় তার এসে গিয়েছে। মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া কিছু সময় পর আত্মা জীবনদশায় নিজের সব কর্ম মনে করে। কি ভালো কাজ ও খারাপ কাজ করেছে তা সব মনে পড়ে আত্মার। নিজের পরিবার ও আত্মীয় বন্ধুদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে আত্মার মনে পড়ে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে। এরপর আত্মা যমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয়। যমমার্গে পৌঁছানোর পর তার কর্ম অনুসারে ফল পায় আত্মা। কারো মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই পুনর্জন্ম হয়ে যায়, আবার কাউকে বেশি দিন অপেক্ষা করতে হয়। তো বন্ধুরা, এই ছোট ভিডিও থেকে তোমরা জানতে পারলে মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কী ঘটে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিতে প্রেস করে দেবেন।